জলদুর্গ। এটি প্রাচীন ঐতিহ্যের ১৬৫০ সালের দিকে তৎকালীন বাংলার সুবেদার মীর জুলমা কর্তৃক নির্মিত ছিল বলে ধারণা করা হয়। এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত। ১৬ শতকের দিকে জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে কিছু স্থানে ৩টি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল এবং তারই একটি সোনাকান্দা দুর্গ। ১৬৬০ খ্রিস্টাব্দে মীর জুলমাকে তৎকালীন বাংলা প্রদেশের সুবেদার বা গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জলদস্যু দ্বারা বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলোকে লুটতরাজ ও চালানোর ব্যাপারে অবগত ছিলেন। জলদস্যুর আক্রমণ থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করতে তিনি ঢাকার আশেপাশে ৩টি জলদুর্গ নির্মাণ এর সিদ্ধান্ত নেন। নারায়ণগঞ্জে সোনাকান্দা দুর্গ তার মধ্যে একটি। এই দুর্গ নির্মাণের তারিখ সম্বলিত কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে ঐতিহাসিকদের মতে এটি ১৬৬০ থেকে ১৬৬৩ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। নির্মিত পুরো দেয়াল, একটি বিশাল কামান প্ল্যাটফর্ম এবং উত্তরমুখী একটি প্রবেশ তোরণ। দুর্গটি মূলত দুটি প্রধান অংশ লক্ষ্য করা যায়। এক, আত্মরক্ষামূলক প্রাচীর এবং এর বিশাল আয়তন ৩.৫ মিটার উচ্চতা সম্পন্ন, যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত অপ্রশস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, যা থেকে বন্দুক এবং হালকা কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে শেল নিক্ষেপ করা যেত। আর আমরা যে জায়গাটিতে বসে আছি এটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে দুর্গের বিশাল কামান প্ল্যাটফর্ম। গোলাকার কামান প্ল্যাটফর্মের একটি সিঁড়ি রয়েছে। কামান প্ল্যাটফর্মের উঁচু মঞ্চে শক্তিশালী কামান নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকত। এই দুর্গের প্রবেশের একমাত্র তোরণটি উত্তর দিকে। প্রবেশদ্বারটি একটি আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপন করা হয়েছে। আর যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে শত্রুদের গুলি করা হতো। নামকরণের কল্পকাহিনী। বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যা স্বর্ণময়ী শীতলক্ষ্যা নদীতে স্নান করতে গিয়ে জলদস্যু দ্বারা অপহৃত হন। সোনারগাঁ শাসক ইসাখা তাকে উদ্ধার করে দুর্গে নিয়ে আসেন ও তার পিতাকে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। কেদার রায় তাকে মুসলমানের ঘরে রাত কাটানোর দায়ে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করেন। মর্মাহত রাজকুমারী স্বর্ণময়ী দুর্গে বসে কেঁদেছিলেন বলেই এই দুর্গের নামকরণ করা হয় সোনাকান্দা দুর্গ। কিছু মানুষ বিশ্বাস করত যে দুর্গের ভেতরের গুপ্ত সুড়ঙ্গ দিয়ে সোনারগাঁ এবং ঢাকার লালবাগ কেল্লার সাথে সংযোগ ছিল।